সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা বছর, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সাথে গল্প করতে। তো প্রথমে জানাই আমার সব বন্ধুকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই নতুন বছরটা যেন তোমাদের সবার খুব খুব ভালো কাটে আর সুস্থভাবে কাটে এই কামনাই করি। হ্যাপি নিউ ইয়ার। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 9:45। তো সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। তো কালকে রাতে ভেবেই নিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে ঠিক টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে গেছি, সব কিছু সময়ের মধ্যে কমপ্লিট করব। কারণ প্রত্যেক দিন যেভাবেই দিনগুলো কাটাই না কেন, নতুন বছরটা একটু স্পেশালভাবে কাটাতে ইচ্ছা করে, ঠিক না? তো সেই মতো সকালে খুব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ঘরে যা কাজটা ছিল করে নিয়েছি, নিয়ে এখন তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। তো একটু বাদেই যে বাইরে বক্স টক্স বাজা শুরু হবে, তখন আর তোমাদের সাথে আমি সামনাসামনি কথা বলতে পারবো না। চারিদিকে বক্সের আওয়াজে আমি কি বলছি সেটা তোমরা শুনতে পারবে না। তো সেই কারণে ভেবেছিলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলা শুরু করব। তো সেই মতো ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে আমার বাড়িতে রান্নাবান্না নেই। আজকে বলতে কি, এই পুরো বড়দিনটাই আমি বাড়িতে রান্না টান্না কিছুই করিনি। খালি মাঝে একটা দিনই রান্না করে সবাইকে খাইয়েছিলাম। সেদিন কোনো ব্লগ আমি করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম বাড়িতে করেছি। তো আজকে নতুন বছর, আজকেও মাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো আজকে শুধু আমরা খাওয়া দাওয়া করবো না, মায়ের যত আত্মীয় স্বজন, মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। একবার জামা কাপড় কেচে রেখে দিয়েছি, এগুলো এখন মেলবো। নতুন বছর যতই আসুক যাই হোক না কেন, আমাদের যে প্রত্যেক দিনের যা কাজ আমাদের তো সেটা করতেই হবে। আর একদিনের কাজ যদি বাদিয়ে রাখি না, পরের দিন গিয়ে সেটা অনেক হয়ে যায়। সেই কারণে আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি। যতই দেরি হোক, সকালে ঘুম থেকে উঠতে বা যাই হোক, আমি উঠে আগে চেষ্টা করি প্রত্যেকদিনের জামা কাপড়টা আগে কেচে নিই। কারণ এই যে শীতের জামা কাপড় এমনি অনেক বার হয়, যদি রোজকারগুলো রোজ না ধুই না, জায়গায় হবে না। জামা কাপড় মেলে যে মেলবো কোথায়, সেই জায়গায় পাবো না। তো সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে নিয়েছি, আজকে লাস্ট দিন এইসব সাজিয়ে গুজিয়ে রাখা, কালকে সব খুলে ফেলবো। তো চলো মাদের বাড়িতে যাই। মাদের বাড়িতে কী করি না করি সেটা। সকালবেলা উঠে চাটা খেয়ে ও একটু মাঠের দিকে গেল, কালকে থেকে আবার ওর কলেজ শুরু হয়ে যাবে। তো বললো একটু মাঠের দিকে ঘুরে আসি, ওখানে তো গোসালা টোসালা হয়েছে। ও একটু মাঠের দিকে গেল, আমি এখন যাবো মায়ের বাড়িতে। এই যে এখন চলে এসেছি মাদের বাড়িতে। বাবা কাটাকাটি করছে, মাকে হেল্প করছে, আর এই যে মা রান্না বসিয়ে দিয়েছে। অনেক লোকজন খাবে বলে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে। কী রান্না করছো মা এখানে? ফুলকপি মাছের মাথা দিয়ে, বাঁধাকপি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। বাঁধাকপি রান্না করছে মাছের মাথা দিয়ে, ওখানে ডাল বসিয়েছে। আর ওই যে বাবা সবজি কাটাকাটি করছে, আর পিসি এসে বসে আছে। আশীর্বাদ দেবো বাবা। খুন্তি দিয়ে সারা বছর খুন্তি দিয়ে নাও, সারা বছর খুন্তি নিয়ে নাও, তাই খুন্তি দিয়ে আসবে। মাদের বাড়িতে এসে আমার বড় যারা তাদের সবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নিলাম। আর ছোটো থেকে এটাই শিক্ষা পেয়েছি যে নতুন বছরের দিন বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নিই, তার সেই শিক্ষা বাচ্চাদেরও দিয়েছি। তো এখন আমি মাকে একটু হেল্প করবো, স্যালাডগুলো কাটবো বলে বসলাম। তো মামা বললো মামাকে দিতে, মামাই কেটে দেবে। তো মামা এখানে স্যালাডগুলো কেটে দিচ্ছিলো আর আমি গেলাম চা বানাতে। আর এই যে চা বানিয়ে নিয়ে এসলাম সবার জন্য। এই যে ক্রিসমাস ট্রিটা তোমরা দেখছো, এটা আমার বাবা নিজে হাতে তৈরি করেছে, এটা কোনো কেনা গাছ নয়। আর এই যেখানে লাল চা বানিয়ে নিয়ে আসলাম, আর চায়ের সাথে এই পিঠেগুলো খেতে দিলাম। এগুলো হচ্ছে রোস্ট কেক। তো এগুলো খেতে বেশ ভালোই লাগে, এগুলো এখন দোকানেও কিনতে পাওয়া যায়। তো আমরা বড়দিনের টাইমে হাতেই বানিয়ে নিই ঘরে। জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো বাবা, তো সেটাও সবাইকে দিলাম খাওয়ার জন্য। আর এই যে দেখো মা আর পিসি রান্না করছে, তো মাকে পিসিও একটা হেল্প করে দিচ্ছে। একদিকে মুরগির মাংস বসিয়েছে, একদিকে খাসির মাংস বসিয়েছে। তো অ্যালেক্স তো খায় না খাসি। তো বন্ধুরা, আমি মাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর মারও রান্না টান্না করা হয়ে গেছে। তো মা রান্না বান্না শেষ করলো, তারপরে আমি বাড়িতে আসলাম। এসে স্নান টান করে নিয়েছি, আর অ্যালেক্সও স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে দিদাবাড়ি চলে গেছে, আমি এখনও যাইনি। এইমাত্র স্নান টান করলাম। আর সকালবেলায় তো গেছিলাম, অনেকক্ষণই ছিলাম ওখানে। তো মার সাথে অনেক কিছুই কাজ টাজ গুছিয়ে দিয়েছে। সব তো তোলা যায় না মোবাইল। আর সব যদি সারাদিনের কাজ বাজ যদি তুলতে থাকি, তাহলে আর ভিডিও আর শেষ করতে পারবো না। এখন যাবো আবার মাদের বাড়িতে। মা একা মানে মা একা সবাইকে খাওয়া দিয়ে গুছিয়ে উঠতে পারবে না। তো এখন যাবো। আর দেখো স্নান টান করে একটা নতুন নাইটি পরেছিলাম, এই নাইটিটা চেঞ্জ করে নিলাম। মনে হয় যে নতুন শাড়ি বা চুড়িদার পরি চাই না পরে একটা নতুন নাইটি পরি স্নান টান করে। তো বড়দিনের দিন আর নতুন বছরের দিন মনে হয় একটা নাইটি অন্তত নতুন পরি। তো আজকে আর নতুন প্রত্যেক বছরে পরা হয়। নাইটি সেলাই করে নিয়েছে, আমি পরেও দেখিনি যে নাইটিটা আমার ঠিক আছে কি না।
তো এবার পরে দেখিনি, এবারে দেখি নাইটিটা বড় হয়েছে, তো ওই জন্য আবার খুলে দিয়ে পুরোনো নাইটি পরে নতুন বছর করতে হচ্ছে। যা হোক, আর নতুন কাপড় পরি চাই না পরি, নতুন বছরে মনে হয় সবার সাথে ভালো ব্যবহার করি, কাউকে যাতে মনে কষ্ট না দিই, কারোর মনে যেন দুঃখ না দিই, এটাই চাই, ঠিক না? এটাই হচ্ছে। তো এই যে মা ভাত বসে পড়েছে, অ্যালেক্স রোমিও ঘরে খেতে বসেছে। অ্যালেক্সও খাবে মুরগি, ওই যে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর রোমিও খাচ্ছে খাসির মাংস। টেস্টি হয়েছে রোমিও? আর এই যে বাঁধাকপির ঝাল দিচ্ছে মা। না না আছে, আস্তে আস্তে টেনে টেনে বের করবে, দূর থেকে একটু পাওয়া যায়, তরকারি মাকে তুলবো, দূর থেকে তোল। বেঁচে কোনো লাভ নেই পৃথিবীতে, খেয়ে দেয়নি, বেশি বাঁচবো, বেশি মানুষ কষ্ট করবো, নিজের কষ্ট আর অন্যের জন্য খুব কষ্ট দেওয়া ছিল। খুব ঘোরা দিয়ে সব বসে আছে। কি খাওয়া দাওয়া গুলো ভালো হয়েছে তো মারিনা? টেস্ট হয়েছে তো? আমি রান্না করেছি সব। আমি বললাম মামি রান্না করেছে সব। খুব সুন্দর। হ্যাঁ, মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ, ওই যে বড় শালি দেবে তুলে। খাওয়ার আবার কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি? খাবি কেন? খাওয়ার এখন তো খাওয়ার টাইম না, এখন তো খাওয়ার টাইম না। এ কোষ্ঠে পেয়ারা দিয়েছে নাকি আমাদের? দাও মা, একটু দাও মা। আমি এমনি 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 বলি যে আমি ওকে বের করি না, শুধু দুদিন পর। ভালো আসছে আগে, খুব সুন্দরই আসছে না, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি না, ব্যাক ক্যামেরা ভালো কিন্তু তো এখন যাচ্ছি মেলায়। এই যে আমাদের ফুল টিম এখানে আসছে, তো চলো মেলায় যাই আর তোমাদের সাথে কথা বলা। দেখো চারিদিকে এখনও কত সুন্দর লাইটিং জ্বলছে, কাল সকাল হলে সবাই সবার বাড়ি লাইটিং খুলে ফেলবে। আজকে রাতটুকু এই আনন্দ, কাল সকাল হলে আর এই আনন্দ থাকবে না, যে যার লাইট ফাইট খুলে আবার আগের মতো জীবনযাপন কাটাবে। আমি দেখ কোথায় উঠে গেছি, আমার পিসি এত শীত লাগছে, গায়ে একটা মোটা সোনার জ্যাকেট পরেছে, আবার চাদর নিয়েছে। আমার পিসি খুব জ্বর এসছে, আসলে খুব ঠান্ডা লেগেছে, জ্বর ঠান্ডা কাশি সর্দি সব কিছু ধরেছে, ওই জন্য একদম ফুল প্যাক হয়ে গেছে। চলো বাচ্চারা কি সুন্দর সেজেছে, এগুলো হচ্ছে কোনো স্কুলের, জানো?
প্লাস্টিকের চাল নিন 15 টাকা। প্লাস্টিকের হ্যাঙ্গার নেন 15 টাকায়। প্লাস্টিকের পেন্সিল বক্স নেবেন মাত্র 15 টাকা। আরও নানা রকমের প্লাস্টিক সামগ্রী নিয়ে যান চিনি, কাজু বাদাম, কিশমিশ, চেরি। হ্যাঁ দা পিসার পিসি দোল্লাই উঠবে যাও শখ করে বলেছে বাড়ি চলে এসেছি আর এইমাত্র বাড়ি আসলাম, এসে জামা কাপড়টা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এখন একটু ঘরে এসে বসলাম। আমার মেলা ঘুরে ঘুরে পুরো পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে বার হয়েছে, আর 2-3টে গোশালা ঘুরে ঘুরে দেখেছি, তারপরে মেলার মধ্যেও অনেকটা ঘুরেছি। টেলায় ঘুরে এসে আর শরীর যেন মনে হচ্ছে চলছে না, শরীর মনে হচ্ছে পুরো ক্লান্ত হয়ে গেছে। এখনও ঘরে একটু কাজ আছে, এবার ওই ঘরে অনেকগুলো জামা কাপড় রাখা আছে, সকালবেলা জামা কাপড় কেচে শুকিয়ে ওই ঘরে রেখে দিয়েছি, কিন্তু একটা গোছানোর সময় হয়নি। এখন গিয়ে ওগুলো গুছিয়ে নেবো, কারণ সকালে অ্যালেক্সা আবার কলেজ আছে। সকালবেলা উঠে যে ভাববো ওগুলো করবো, সকালে উঠে তো আবার ওর টিফিন বানানো আছে, ও সব কিছু গুছিয়ে দেওয়া আছে। এখন কিছুটা গুছিয়ে রাখবো, জামা কাপড়গুলো ইস্ত্রি করে রাখবো, কারণ সকালে উঠে আর এগুলো হয় না। টিফিনের কাছে কি টিফিন বানাতে গেলে আর অন্য কাজ করা যায় না যতক্ষণ না কলেজের জন্য বার হয়। তো কালকের থেকে আবার ওর কলেজ শুরু, ওকে যেতেই হবে, কারণ কালকে থেকে আবার পরীক্ষাও। তো আমাদের আনন্দ ফুর্তি আজকে সব শেষ হয়ে যাবে রাত্রে, কালকে থেকে আবার সেই সাধারণ জীবন শুরু, ডেলি রুটিন যেটা ছিল সেটাই আবার শুরু হয়ে যাবে। এমনি শীতের সকালবেলা এমনি ঘুম ভাঙতে চাই না, তা আমি তো বাড়িতে থাকবো, আমার কথাতে ছেড়ে দিলাম। আমার ছেলেটা সকালবেলায় ট্রেনে করে এতটা দূর যাবে, আর এখন যা শীত পড়ছে, মানে এখন এই যে মেলায় ঘুরছিলাম এত হাওয়া হচ্ছে, মানে হাওয়াতেই বোঝা যাচ্ছে যে কালকে সকালে কি শীত পড়তে পারে। রাতে তো ঘরেই শুয়ে থাকবো, রাতে তো কম্বলের নিচে শুয়ে থাকবো, অতটা শীত বুঝবো না। কিন্তু সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ওই রেডি হয়ে ঠান্ডার মধ্যে ওই ট্রেনের হাওয়া খেতে খেতে কলেজে যাওয়া মানে খুবই কষ্টের। তো এইগুলো ভেবে এখন মনে হচ্ছে যে আবার কালকে থেকে কেন কলেজটা শুরু হলো। আর কিছুদিন যদি ছুটি থাকতো ভালোই হতো আমার ছেলেটার, কিন্তু কালকে কলেজে পরীক্ষা চোখে যেতেই হবে। সকাল থেকে তো অনেকটা ব্যস্তর মধ্যেই কাটালাম, তো তোমাদেরকে তো সবই দেখালাম যে সকাল থেকে এত ব্যস্তর মধ্যে কাটিয়েছি, একটু রেস্ট করতে পারিনি সকাল থেকে। একবারও বাড়িতে এসে সারাদিনের মধ্যে একবারও বিছানায় বডিটা ফেলতে পারিনি। এখন আর শরীরটা চলছেই না, মানে ইচ্ছেই করছে না যে আমি কোনো কাজ করি, মনটা বলছে যে আমি এখন গিয়ে শুয়ে পড়ি। কিন্তু অ্যালিস এখনও মেলা ঘুরে আসেনি, ও মেলা ঘুরে আসবে, ও দেখি ভাত খায় কি খায় না। ও যদি খায় তোকে ভাত দেবো, আর আমি তো খাবোই না। মা খাওয়া দিয়ে দিয়েছে, কিন্তু মেলাতে এটা সেটা খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে, এখন আর ইচ্ছে করছে না খেতে। তো ও যদি না খায়, খাওয়াটা ওগুলো ফ্রিজে তুলে দেবো, তারপর সব কিছু গুছিয়ে গেছি, ব্যাস শুয়ে পড়বো। মানে কী করলাম না করলাম সেটা তোমাদের দেখালামই। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আবারও বলি, আমার সব বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই নতুন বছরটা খুব ভালো মতো কাটুক, সুস্থ সবল কাটুক, এই কামনায় করে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।